তার জন্ম হয়েছিল বলেই 1971 সালের স্বাধীনতার ঘোষণা আমরা শুনতে পেয়েছিলাম। সবাই ঐক্যবদ্ধ থাকবো, নিজেদের মধ্যে আমরা তর্ক বিতর্ক লড়াই নির্বাচন ইত্যাদি করব, কিন্তু ওই প্রশ্নে অবশ্যই এখানে আমি তৎকালীন রাজনৈতিক নেতৃত্বকে কখনো ইগনোর করব না, অস্বীকার করব না। দীর্ঘ 23 বছরের রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে একটা জায়গায় উপনীত হয়েছিল, কিন্তু তিনি স্বাধীনতার ঘোষণা দিতে রাজি হন নাই। সেটা ইতিহাস সাক্ষী, তাজউদ্দিনের ডায়েরি সাক্ষী, সেটা কোনোদিন অস্বীকার করার উপায় নেই। সুতরাং এরপরেও আমি মনে করি রাজনৈতিক নেতৃত্বের গুরুত্বটা ওখানে থাক, কিন্তু স্বাধীনতার ঘোষণা যিনি দিয়েছিলেন সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অরক্ষিত স্বাধীনতাকে আবার সুরক্ষা দিয়েছেন 1975 সালে সিপাহী জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মধ্য দিয়ে 7ই নভেম্বর। বাংলাদেশের মানুষ সেই জিয়াউর রহমানকে দেখেছে রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান হিসেবে পরবর্তীতে। এটা নিয়ে অনেকের কাছে অনেক বিতর্ক থাকতে পারে, বাট ইতিহাস কখনো মিথ্যা হতে পারে না। তারপরে এক দলীয় শাসন ব্যবস্থাকে বিলুপ্ত করে বহুদলীয় গণতান্ত্রিক পদ্ধতি প্রবর্তনের সেই ইতিহাস 1979 সনে 5ম সংশোধনের মধ্য দিয়ে আমরা পাই। সেখানেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা অর্জন করতে গিয়ে তাকে জীবন দিতে হয়নি, সেই স্বাধীনতা রক্ষা করতে গিয়ে তাকে জীবন দিতে হয়েছে। এখানেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তারপরে দীর্ঘ 9 বছরের ইতিহাস, সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা পার্ট এন্ড পার্সেল ছিলাম এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু সময়ের জন্য। সেই ইতিহাসের তিনি যে নেতৃত্ব দিয়েছেন, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিনী, তৎকালীন বিরোধী দলীয় নেত্রী। অবিরাম 9 বছরের সংগ্রামের মধ্য দিয়ে আবার সেই ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে ছাত্র গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে।